প্রচুর গরম, ফ্যান বন্ধ করে রাখছি। আর এটা সিলিং এ প্রচুর ময়লা হয়েছে। ডেকোরেশন করেছিলাম, এগুলো আনাইছি যেগুলো, এগুলো সবকিছু আনছিলাম। দেন এই ঘড়িটা আনছিলাম এটা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই সেটেড ব্লগ। এন্ড গাইস, আজকে হচ্ছে শুক্রবার। গাইস, শুক্রবার তো মানে এই জুমার দিন, জুমার নামাজ পড়তে হবে গাইস। আবি, আমার একটা জুস দিবা না মামা? এটা দাও আমাকে, একটা দাও। নেই নেই, এটা দিব, খাবো এটা আমি? দিবা আমাকে? খাই, রাগ করবা না তো? তুমি এতক্ষণ দিতে চাইলে না কেন তাহলে? আমার সাথে খেলা করতেছিলা? ভিডিও করতেছে, লাইক সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লুলুলি লিখতে লাইক করো, সাবস্ক্রাইব করো। হ্যালো গাইস, মামার সাথে আমি ভিডিও করতেছি, মেজনি করতে কম। বাই বাই, আসসালামু আলাইকুম। লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। গাইস, অনেকেই ব্লগের মানেই বুঝে না। সেটা হচ্ছে আমরা যারা ব্লগ করি, ব্লগ হচ্ছে আমার নিজের অপিনিয়নটাকে তুলে ধরা। আমি একটা জায়গা, একটা জিনিস সম্পর্কে অপিনিয়ন, এটা নিজের মতামত তুলে ধরা, এটা হচ্ছে ব্লগের মানে। আর আমরা ব্লগ শুধু ব্লগ করি, কিন্তু ব্লগের মানেই বুঝি না গাইস। এর জন্য বলা, শেখানোর জন্য না, মানে একটুখানি জানানোর জন্য যে ব্লগ মানে হচ্ছে নিজের অপিনিয়ন শেয়ার করা। আপনার একটা জিনিস সম্বন্ধে আপনার নিজের মতামত কি, সেটা শেয়ার করে হচ্ছে ব্লগের মানে। গাইস, আমাদের এখন নামাজ পড়া শেষ হলো। নামাজ পড়া শেষ হয়েই বেরিয়ে গেলাম। আমার সাথে সবসময় ব্লগের তো দেখেনি আমার বাইক, দাদা আছে, দাদাকে মসজিদের পরে এসে পাইছি। সবাইকে জুমা মোবারক। হ্যাঁ, জমা মোবারক। সকালে নামাজ পড়ার চেষ্টা করবেন, নামাজ পড়তে হবে। যারা মুসলমান আছেন, যার যার ধর্ম যার যা পালন করতে হবে, সকলেই নামাজ পড়ার চেষ্টা করবে। সবার নামাজ পড়তে হবে না দাদা? হ্যাঁ, সবাই নামাজ পড়বেন। যাই করেন না কেন দিন শেষে নামাজ পড়তে হবে। হ্যাঁ, শুক্রবার না, 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, পড়তে হবে নামাজ যে যতটুকু পারেন। অ্যান্ড আমরা এখন আমার ওই যে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, আশেপাশে দেখেন ওই যে মানুষ কাজ টাজ করতেছে অনেকেই। আর একটা খুশি সংবাদ হচ্ছে, আজকে আমার বেস্ট ফ্রেন্ডকে ধুইছি দেখেন, বাসায় বাড়িতে এনে। মানে এটা আমি সবসময় বাজারে ধুই, বাজারে আজকে ধুই নাই, অনেকটা মানে টাইম ছিল না, তাই নিজেই পরে বাড়িতে এসে পরিষ্কার করছি। পরিষ্কার করে লাভ হয় না, আমার মনে হয় কাদা ভাইসা গেছে না? আমার কাদা ভাইসা গেছে, মানে যাই কিছু হই তাও কিছুটা পরিষ্কার হয়েছে। আমার দেখেন গাড়ির চোখটা পাল্টাইছি, এটা পাল্টাল লাগবে আবার, এই কারণ ব্যাটারি চার্জ থাকে না, সকালে স্টার্ট করতে অনেক ঝামেলা হয়ে যায়। এর জন্য এই বাতির আবার যেগুলো অরিজিনাল বাতি আছে ওটাই লাগাই ফেলাবো। একটু যাও, চকচক করতেছে না দাদা? হ্যাঁ, অনেক চকচক করতেছে। চকচক করতেছে। আগের ভিডিওগুলো তো একটু অনেক বেশি কাটা ছিল, যেহেতু অনেক জায়গায় নেওয়া হয় বাইক, অ্যান্ড ঘোরাঘুরি প্রচুর হয়। হ্যাঁ, আমার পাশে দেখেন এই যে ভূতুরে বাড়ি একটা, মনে হয় এখানে একটা ভূতের সিনেমা করা যাবে। এখানে কিন্তু একটা ভূতের সিনেমা করা যাবে, কি বলো দাদা? সিনেমা করা যাবে না? ভয়ঙ্কর জায়গা এটা, আসলে ভয়ঙ্কর। এখানে কি কিছু একটা করতে চাইছিল, কি করতে চাইছিল দাদা? মানে এখানে মনে ফ্ল্যাট করতে চাইছিল, পরে সে মারা গেছে কোনো কারণে। আমি শুনছি এখানে কলেজ করতে চাইছিল, বাট করা হয় নাই। আমি এরকম ছিলাম। বেসিক্যালি গাইস, আমার রুম চেঞ্জ করেছি গাইস, কারণ আগের রুমটা থাকতে একটু ভালো লাগতেছে না, এর জন্য রুম চেঞ্জ করা। অ্যান্ড কোন রুম থেকে এসে কোন রুমে গেলাম চলুন আজকে আপনাদের দেখাবো। আগে ঘুরে নিই গাইস, রুমের অবস্থা কিন্তু প্রচুর বাজে ভালো অবস্থা। অনেকদিন যাবৎ আমি অন্য রুমে শিফট হতে চাচ্ছিলাম, আব্বা আম্মু বলছিল যে মাঝখান রুমে থাকার জন্য, তাদের নজরের ভিতর টেনে থাকি। বাট মাঝখান রুমের বিছনা এত পরিমাণ শক্ত গাইস, থাকার মতো যোগ্য না, এর জন্য থাকতে পারতেছি না, যার জন্য আমাকে লাস্ট চলে যেতে হলো অন্য রুমে। সো গাইজ, বেসিক্যালি লাগে আমি এই রুমে এই খাটে থাকতাম, অ্যান্ড এটার অবস্থা, এটার মানে নিচে অবস্থা খুবই মানে প্রচুর শক্ত, এখানে থাকলে আমার মানে পিঠ ব্যথা হয়ে যায় গাইজ। সো গাইজ, এই রুমে আমি অনেক মানে ডেকোরেশন করেছিলাম, এগুলো আনাইছি যেগুলো, এগুলো সব কিছু আনছিলাম। দেন এই ঘড়িটা আনছিলাম, এটা যেহেতু আমাদের গ্রামের যারা দেখছে সবাই পছন্দ করছে এই জিনিসটা, অ্যান্ড এটা আমার কাছেও খুব ভালো লাগছে। আর এই জিনিসটা নিজের হাতে বানানো গাইজ, ভিতরে অনেক কিছু রাখা ছিল, বাট আমার ভাগ্নি সব কিছু নিয়ে চলে গেছে গাইজ, ওর জন্য অনেক কিছু রাখা যায় না। যাই হোক, তারপরে যে এই স্টিকারটা আনিয়েছি, আল্লাহ স্টিকার, অ্যান্ড অনেক বড় স্টিকার, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, সবটি পছন্দের জিনিস ছিল আমার কাছে গাইস। এই একমাত্র জাজিমের জন্য মানে রাত্রে শোয়া কষ্ট হয়ে যায়। সারাদিন আমি এই রুমেই, আমার রুমের কোনো ঠিক ঠিকানা নাই, 3টা রুম, 3 রুমে কাটাই। অ্যান্ড আমি চলে যাচ্ছি হচ্ছে আমার পাশের রুমে, এই রুমে। চলেন এই রুমে যাই, দেখি কোন রুমে আমি শিফট হলাম আজকে। এই রুমে আজকে আমি উঠতেছি, সেই রুমকে একটু আজকে ইগনোর করতে হবে, কারণ অবস্থা খুবই খারাপ, কিছু গোছানো হয় না, এই রুমে কেউ থাকে না, এর জন্য অবস্থা খুবই খারাপ। দেখতে পাচ্ছেন এই সব কিছু এলোমেলো হয়ে আছে, এই যে দেখেন টিভি, সোফা, মানে সব কিছু সাজাতে হবে, সব কিছু এলোমেলো। অ্যান্ড সব কিছু এলোমেলো থাকার কারণে এটা আমাদের গোছাইতে হবে। অ্যান্ড এই রুমে শিফট হইলাম, কারণ এটার বিছনা আমার কাছে খুব ভালো লাগছে গেছে, এটা খুব নরম, খুব নরম, অ্যান্ড শুইতেও মজা। অ্যান্ড রাত্রে শোয়ার পর যদি
একটু আরাম না লাগে তাহলে তো ওই বিস্তারিত থেকে কোনো লাভই নেই গাইস। এর জন্য এই রুম আসা। আর এটা রাস্তার কানিতে রুম, এখানে আবার জানালা আছে, আবার ফ্যান আছে একটা, আবার এখানে জায়াতুল কুরসি লাগানো আছে, লাইট আছে দুইটা এখানে গাইস। প্রচুর গরম, ফ্যান বন্ধ করে রাখছি। আর এটা সিলিংয়ে প্রচুর ময়লা হয়েছে, ময়লা পরিষ্কার করতে হবে। দেখা এরকম কেউ থাকে না মনে হয়, এরকম একটা অবস্থা অনেক গেছে, পাখির বাসার মতো হয়ে গেছে। সব কিছু রেডি করতে হবে এখানকার গাইস, মানে প্রচুর কষ্ট করতে হবে একদিন, সব কিছু রেডি করতে হবে। এই রুমেই ট্রান্সফার হলাম এখন একটা বিছনার কারণে গাইস, রুম পাল্টাই ফেললাম। আগে ছিলাম মাস্কার রুম, অনেক দিন ছিলাম, অ্যান্ড এই রুমে আপু আসলে থাকে, সে অনেক দিন ধরে আসে না বাসায়, এর জন্য এই রুমে চলে আসলাম গাইস। আমার ব্লগে কোনো কখনো আমি আপনাদের সামনে শো অফ করার চেষ্টা করি না, যা সত্য তাই, আমার যা আছে কি না আছে সব কিছু তুলে ধরি গাইস। অ্যান্ড আমার তো একটা বাইক আছে সবসময় দেখে, তার মানে এটা আমার ভাইয়ার বাইক। ভাইয়ার আমার তো মানে সেম ধরতে গেলে, উনি চালায় আমাকে দিয়ে রাখছে, আমি জোর করে আনি নাই, উনি বলতে চালাও সমস্যা নেই, অ্যান্ড নিজেরই বাইক যেহেতু। অ্যান্ড বাড়ি ঘর এগুলো সব আব্বুর, এগুলো আমার কিছু না। আমি তো বললাম আমি বাপের হোটেলে খাই, এখনো কিছুই হয় নাই আমার। অ্যান্ড আমি খুবই ছোটো গাইজ, আমার কেমন পক্ষে মানে এখন 19 বছর চলতেছে। অ্যান্ড আমি হচ্ছি আপনার গভর্নমেন্ট আয়ুর্বেদিক অ্যান্ড ইউনানি মেডিকেল কলেজে অ্যাডমিট আছি। কয়েকদিন পরে ক্লাস স্টার্ট হয়ে যাবে, দেন আমার প্যারাময় জীবন সবই আপনাদের সামনে শেয়ার করবো গাইজ। অ্যান্ড এগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যারা করেন নাই তাড়াতাড়ি করেন গাইজ। গাইজ গ্রামে এত পরিমাণ গরম, আমার অবস্থা যদি বুঝতে পারছেন। একটু বাইরে গিয়েছিলাম, প্রচুর গরম, প্রচুর গাইস, প্রচুর গরম। তো দেখা যাচ্ছে একটু পরে গাইস। গাইস আমার নতুন বেশি কিছু নাই, একটা বাতি, এই যে একটা বাতি, দুইটা বাতি আছে, সোফা আছে, একটা টিভি আছে, অনেক আগের দিনের, নিউ টিভি নেওয়া হয়নি এখনও, আমার মোবাইল চার্জার আছে, অ্যান্ড একটা খাট আছে গাইস, একটা সাইকেল আছে, দেখেন সাইকেলটা সুন্দর কিন্তু, ওয়াও, জাস্ট ওয়াও। ডাম্বেল আছে এখানে গাইস, পানির বোতল আছে। এই রুম থেকে দেখেন আমার বেস্ট ফ্রেন্ডকে দেখা যায়, ওই যে ঘুমায় রইস, দাঁড়িয়ে ঘুমায়, দেখছেন এখানে বসে আছে এই যে বেস্ট ফ্রেন্ড। ব্লগটা এখানে বন্ধ করতে হচ্ছে, সব করতে হচ্ছে। সকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব।